আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। আবার পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে আজ। হঠাৎ করে মধ্যপ্রাচ্যের ৩ দেশে ভয়াবহ আক্রমণ চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্রকেও ধসিয়ে দিচ্ছে ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, একযোগে ৩ দেশের ড্রোন হামলা, কাতারের জাহাজে আগুন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যপ্রাচ্যে ৩ দেশে ভয়াবহ ড্রোন হামলা করা হয়েছে। এই হামলায় কাতারের একটি বাণিজ্যিক জাহাজে আগুন ধরে গেছে, তবে কুয়েত এবং আমিরাতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। এরপর জানাবো, হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করল ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে শত্রুপক্ষের রণতরী মোকাবেলায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বিশেষ হালকা সাবমেরিন মোতায়েন করেছে ইরান। দেশটির নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি আজ এই ঘোষণা দিয়ে জানান যে নৌবাহিনীর কর্মকর্তারা ভালোবেসে এই সাবমেরিনগুলোকে পারস্য উপসাগরের ডলফিন বলে ডাকেন। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরে কঠোর হুঁশিয়ারি ইরানের নিশানায় যেসব দেশ। হরমুজ প্রণালীকে ঘিরে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি সতর্ক করে বলেছে যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অংশ নেওয়া দেশগুলোকে হরমুজ প্রণালীতে সমস্যার মুখে পড়তে হবে। একই সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে প্রতিপক্ষ ইরানের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং দেশের ভেতরে ঐক্য আরও শক্তিশালী হয়েছে বলে দাবি করেছে তেহরান। এবারে জানাবো, ভবিষ্যৎ যুদ্ধ হবে আরও ভয়ঙ্কর, শত্রুর পরিণতি হবে বেদনাদায়ক, বললেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান। ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে শত্রুপক্ষকে অত্যন্ত বিস্তৃত, বিপজ্জনক, সুদূরপ্রসারী ও বেদনাদায়ক পরিণতির মুখোমুখি হতে হবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস বা সিডিএফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ভারত পাকিস্তান গত বছর সংঘাতের ১ বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ আয়োজনে ভারতকে এই কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ভারতের পশ্চিমবঙ্গে ট্রেনের ভেতর পরোটা বিক্রেতা রাজুকে হেনস্থা, জোর করে স্লোগান দেয়ানোর অভিযোগ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরবর্তী উত্তাপের মধ্যে এবার উগ্র হিন্দুরা তাদের রোষানলে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় পরোটা বিক্রেতা রাজু। ট্রেনের ভেতর তাকে শারীরিক লাঞ্ছনা এবং জোরপূর্বক ধর্মীয় স্লোগান দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে ট্রেনের ভেতরে একদল যুবক রাজুকে ঘিরে টানাহেচড়া করছে। ধস্তাধস্তির এক পর্যায়ে তার গায়ে জামা ছিঁড়ে ফেলেছে এবং হিন্দুদের জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয়েছে। এ সময় রাজুর চোখে মুখে প্রচণ্ড আতঙ্ক ফুটে উঠতে দেখা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। একযোগে ৩ দেশে ড্রোন হামলা, কাতারের জাহাজে আগুন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যপ্রাচ্যে ৩ দেশে ড্রোন হামলা করা হয়েছে। এই হামলায় কাতারের একটি বাণিজ্যিক জাহাজে আগুন লেগে গেছে, তবে কুয়েত এবং আমিরাতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনও জানা যায়নি। ইরান থেকে ছোড়া অন্তত ২টি ড্রোনকে নিজেদের আকাশে শনাক্ত করে রুখে দেওয়া হয়েছে বলে দাবি করেছে সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যে ইরানের এসব প্রকাশ্যে হামলা শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত ৫৫১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২,২৬২টি ড্রোন
মোকাবেলা করেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে আজ আবুধাবি থেকে দেশটির জলসীমায় প্রবেশ করা একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে জাহাজটির সামান্য অংশে আগুন ধরে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ইরান থেকে ছোড়া অন্তত 2টি ড্রোন নিজেদের আকাশে শনাক্ত করে রুখে দেওয়া হয়েছে বলে দাবি করেছে সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যে ইরানের এসব প্রকাশ্যে হামলা শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। এছাড়াও কুয়েতের সামরিক বাহিনী রোববার ভোরের দিকে দেশটিতে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে। দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক্সেতে এক বার্তায় জানিয়েছে যে সশস্ত্র বাহিনী কুয়েতের আকাশসীমায় বেশ কিছু ড্রোন শনাক্ত করেছে। সব ড্রোনকে নির্ধারিত নিয়ম অনুযায়ী মোকাবেলা করা হবে বলে নিশ্চিত করা হয়েছে। হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করল ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে শত্রুপক্ষের রণতরী মোকাবেলায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বিশেষ হালকা সাবমেরিন মোতায়েন করেছে ইরান। দেশটির নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি আজ এই ঘোষণা দিয়ে জানিয়েছেন যে নৌবাহিনীর কর্মকর্তারা ভালোবেসে এই সাবমেরিনগুলোকে পারস্য উপসাগরের ডলফিন বলে ডাকেন। বর্তমানে হুমকি এবং অপারেশনাল প্রয়োজনকে মাথায় রেখে এই অত্যাধুনিক ডুবোজাহাজগুলো হরমুজ প্রণালীতে সমুদ্র তটে সুকৌশলে অবস্থান নিয়েছে। রিয়ার অ্যাডমিরাল ইরানি আরও জানিয়েছেন এই হালকা সাবমেরিনগুলো অত্যন্ত শক্তিশালী এবং এগুলো হরমুজ প্রণালীর গভীর সমুদ্র তটে দীর্ঘ সময় ঘাপটি মেরে পড়ে থাকতে সক্ষম। সেখান থেকে তারা শত্রুপক্ষের যে কোনো সন্দেহভাজন ভেসেল বা রণতরীকে ট্র্যাক করে এবং প্রয়োজন অনুযায়ী নিমিষেই ধ্বংস করে দিতে পারে। বর্তমান সময়ে এটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করেছে সেটি আসলে আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে জানান তারা। এবং তারা আরও জানিয়েছেন যে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে। তারা যদি এটি বন্ধ করতে না পারে সেক্ষেত্রে তাদের অবস্থা খুবই ভয়ানক আকার ধারণ করতে চলেছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর এই সন্ত্রাসী কার্যক্রমগুলো অবশ্যই প্রতিহত করতে হবে বলে এমন তথ্য সামনে এসেছে। এবং বর্তমান সময়ে তাদের যে কোনো সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। হরমুজ প্রণালীকে ঘিরে কঠোর হুঁশিয়ারি ইরানের নিশানায় যে সব দেশ। হরমুজ প্রণালীকে ঘিরে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা জানিয়েছে যে হরমুজ প্রণালী নিয়ে যে কোনো ধরনের কার্যক্রমকে তারা রুখে দেবে। মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারদের যে সন্ত্রাসী কার্যক্রম রয়েছে সেগুলোকে প্রতিহত করার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পুরোপুরি প্রস্তুত। তারা জানিয়েছে যে আমরা চাই নতুন করে সবকিছু আবার সাজিয়ে গুছিয়ে তারপর বিশ্বটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আমরা মনে করি যে বর্তমান সময়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছিল, ইরান শুধুমাত্র নিজেদের এই কার্যক্রমগুলোকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আসলে এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ইরান শুধু একা নয় বরং শত্রুদের বিশ্বাসঘাতকতার জবাব দিতে তারা পিছপা হয়নি। ইরান একা থাকলেও সারা বিশ্বের বুকে তাকে অনেক রাষ্ট্রই সহযোগিতা করেছে। এর মধ্যে রয়েছে শক্তিশালী দেশ চীন এবং রাশিয়া। তাদের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা পেয়ে তারপর ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই শক্তিশালী হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ভবিষ্যৎ যুদ্ধ হবে আরও ভয়ঙ্কর এবং শত্রুর পরিণতি হবে বেদনাদায়ক বললেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান। ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে শত্রুপক্ষকে অত্যন্ত বিস্তৃত, বিপজ্জনক, সুদূরপ্রসারী, বেদনাদায়ক পরিণতির মুখোমুখি হতে হবে এমনই হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস বা সিডিএফ এবং সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ভারত পাকিস্তানের গত বছরের সংঘাতের 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা
কথা বলেন। তিনি বলেন, ওই যুদ্ধে পাকিস্তান শুধু সামরিক নয়, কূটনৈতিক ও তথ্যযুদ্ধ সফল হয়েছে। সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে যে রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরে জেনারেল হেডকোয়ার্টার্সে বা ডিএইচকিউ আয়োজিত এক অনুষ্ঠানে আসিম মুনির এসব তথ্য জানিয়েছেন। গত বছর ভারতের সঙ্গে সংঘাতের ১ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আয়োজন করা হয়। মূলত ২২ এপ্রিল পেহেলগামে হামলা থেকে শুরু করে পাকিস্তানের অপারেশন বুনামুন, মারসুস এবং ১০ মে ভারতের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে পাকিস্তান যেভাবে আক্রমণ করেছে সেটা ইতিহাসে সবথেকে ভয়াবহ এক আক্রমণ ছিল। যুক্তরাষ্ট্র এবং ভারতের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ককেও তছনছ করে দিয়ে পাকিস্তান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন সম্পর্ক গড়ে তুলেছে। পাকিস্তানের কথার কেউ এখন আগের মতো ফেলে দেয় না, এখন পাকিস্তানকেও মূল্যায়ন করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন পাকিস্তানকে অনেক বেশি মূল্যায়ন করে। অপরপক্ষে ভারত দিনকে দিন তারা শুধু নিজেদের পতনই ডেকে নিয়ে এসেছে। এখন আর ভারতকে কেউ বিশ্বাস করে না, এই হিন্দুত্ববাদীদের কেউ কোনো মূল্যায়ন করে না। ইরান যুদ্ধের সময় পাকিস্তানের হাতে পায়ে ধরেছে ট্রাম্প, কিন্তু ভারতের কাছে একটিবারও আসেনি। এর থেকেই বোঝা গেল যে পাকিস্তান কূটনৈতিকভাবে বিশ্বের বুকে এক অনন্য নক্ষত্র হিসেবে আবির্ভূত হচ্ছে।